আজকে ২টা কলা আর ২টা ডিম দিয়ে তৈরি করে দেখাবো একদম সহজ ও ঝটপট একটি দারুণ স্বাদের নাস্তা। নাস্তাটি হবে এতটাই নরম ও সুস্বাদু যে মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। আর এর স্বাদ এমন হবে যে ছোট থেকে বড় সবাই আপনার কাছে এই নাস্তাটি খাওয়ার জন্য আবদার করবে। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই যখন এত মজার একটি নাস্তা তৈরি করা যায়, তাহলে দেরি কেন? চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই তৈরি করবেন এই অসাধারণ নাস্তাটি। এই নাস্তাটি তৈরি করার জন্য আমার এখানে ২টি কলা আর ২টি ডিম লাগবে। এবার এখানে প্রথমেই কলার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। কলার খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে ২টি ডিম ভেঙে দিয়ে দেব। এবার প্রথমেই কলা দুটোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। কলাটাকে ম্যাশ করে নিয়ে তারপর ডিম আর কলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ফেটিয়ে নেবেন ডিম আর কলা একসাথে। এই তো ডিম কলার মিশ্রণটা কিন্তু একদম রেডি। এবার এখানে দিয়ে দিলাম ১ কাপের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ চিনি আর ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ লবণ। চিনি আর লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা একদমই গলে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরও আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, কেননা আমি ধাপে ধাপে কিছু উপকরণ যোগ করেছি। যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে কিন্তু উপকরণগুলো মিস হয়ে যেতে পারে। এবার এখানে আমি ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তেলটাকেও। এবার এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ১/২ চা চামচ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ ময়দা। বেকিং পাউডার আর ময়দা একসাথে নিয়ে আমি চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে এই রেসিপিটা তৈরি করার জন্য। এবার খুব ভালো করে এই ময়দাটাকে মিশিয়ে নেব কলা ডিমের মিশ্রণের মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে দেওয়া না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখন সাথে সাথে কিন্তু আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই তো মিশ্রণটা কিন্তু একদমই আমার নাস্তাটা তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে। এই মিশ্রণটা তৈরি করে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। হাতে মাত্র ১০ মিনিটের মতো সময় থাকলেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তাটা একদম বানানো কমপ্লিট হয়ে যাবে। তো আমি চুলায় আগে থেকেই একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে গরম করে রেখেছি। এবার এখানে কিছুটা এই যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি একটি গোল চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি আমার ইচ্ছে অনুযায়ী পছন্দ অনুসারে ব্যাটার দিয়ে দিচ্ছি ছোট করে। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু এই নাস্তার শেপটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই নাস্তাটা ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদমই মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে রেখে তারপর কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো আমি তেলটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে গরম করে তারপর এখানে ব্যাটার দিয়ে তারপর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচ যদি বাড়িয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা ভাজতে পারবেন না, খুব দ্রুত কিন্তু কালার চলে আসবে আর নাস্তাটা পারফেক্টভাবে ভাজতে পারবেন না, পুড়ে যেতে পারে। তাই চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। এই যে এক ব্যাচ নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এবার সেমভাবে আমি আরও এক ব্যাচ নাস্তা ভেজে আপনাদের দেখিয়ে দিব। তো এই যে গোল চামচের সাহায্যে আমি এখানে ছোট ছোট করে এই যে প্যানকেকের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি।
আমার এখানে প্যানের মধ্যে 3টি দিতে পেরেছি, 3টির মতো জায়গা ধরেছে। আপনাদের ক্ষেত্রে যদি প্যানটা যদি আরও বেশি বড় হয় আরও বেশি করে দিতে পারেন, অথবা যদি ছোট হয় তাহলে কিন্তু আরও কম দিতে পারেন। তো এই যে চুলার আঁচ একদমই মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে রেখে এই যে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আমি এক পাশে একটু কালার চলে এসেছে তাই উল্টে দিলাম। তো দুই পাশেই উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে তাই আমি উঠিয়ে নিচ্ছি। আর কালারটা দেখতেই পাচ্ছেন, জাস্ট অসাধারণ হয়েছে, দেখতেও কতটা লোভনীয় লাগছে। মাত্র 2টা কলা আর 2টা ডিম দিয়ে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার এই নাস্তাটি। খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায় বলে সকাল অথবা বিকেলের নাস্তার জন্য এটি একদম পারফেক্ট। আপনারা অবশ্যই আমার রেসিপিটি অনুসরণ করে একবার হলেও বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।